করছেন ভক্তরা। চণ্ডীপাঠ, মহাস্নান আর ভোগ আরতির মধ্য দিয়ে চলছে দেবী আরাধনা। নবমীর আয়োজন নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহীর বোয়ালিয়া প্রতিশ্রুতি মণ্ডপ থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান, সিলেটের মণিপুরি রাজবাড়ী মণ্ডপ থেকে গোলজার আহমেদ, ময়মনসিংহের দুর্গাবাড়ী মন্দির থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ এবং বগুড়ার চেলোপাড়া সার্বজনীন কালী মন্দির থেকে যুক্ত হচ্ছেন মাজিদুর রহমান। শুরুতেই যাব রাজশাহীতে রাকিবের কাছে। রাকিব, জানাবেন মহানবমীতে কি কি আয়োজন দেখছেন আর ভক্তদের ভিড় কেমন? সামনে আজকে সকাল থেকে আসলে রাজশাহীর যে মণ্ডপগুলো রয়েছে সেখানে ভক্ত অনুরাগীদের ভিড় লক্ষ্য করছি। তারা যেমন মায়ের দেবী দুর্গাকে আসলে দর্শন করছেন, ঠাকুর দর্শন করছেন এবং এখানে প্রণাম করছেন, পুজোয় অংশ নিচ্ছেন। আমরা সকাল থেকে দেখছি যে নবমীর চণ্ডীপাঠ, মহাস্নান এবং দেবীর প্রতি অর্ঘ্য অর্পণের মধ্য দিয়ে কিন্তু আসলে এই যে নবমীর আনুষ্ঠানিকতা সেটি আসলে হচ্ছে। আজকে এই নবমীর পুজোটি আসলে দীর্ঘ এবং সেই আমরা সকাল থেকেই আসলে লক্ষ্য করছি যে সেই পূজা আসলে চলছে। এখানে মহাস্নান হয়েছে, মহা আরাধনা চলছে এবং মন্ত্র উচ্চারণ হয়েছে, দেবীর প্রতি অর্ঘ্য অর্পণ হয়েছে, চণ্ডীপাঠ হয়েছে এবং এছাড়াও আজকে কিন্তু আসলে প্রতীকী বলি দেয়া হয়। মূলত আসলে আজকের দিনটি মহিষাসুরের বধের দিন হিসেবেও আসলে ধরা হয়, তাই মহানবমীর আনুষ্ঠানিকতা বেশ গম্ভীর বলছেন এখানকার ভক্ত অনুরাগী এবং যারা পুরোহিত রয়েছেন তারা। যার কারণে শাস্ত্র মতে কিন্তু আসলে প্রত্যেকটি বিষয় আসলে খুবই পূর্ণরূপেই আসলে তারা মেনে থাকেন এবং এই যে আমরা শঙ্খ সুর শুনছি, উলুধ্বনি শুনছি এবং এই যে এখানে যে আনুষ্ঠানিকতাগুলো চলছে সেটি মূলত আসলে দেবীর যে আরাধনা সেটির কারণে এবং এখান থেকে প্রার্থনা করা হচ্ছে যেন জগতের মঙ্গল হয় তার পরিবারের এবং দেশ, জাতি এবং বিশ্বের শান্তি কামনা করা হচ্ছে। আপনি জানেন যে এবারে আসলে দেবী হাতিতে চড়ে এসেছে, যেটি কিন্তু শুভ লক্ষণ এবং তিনি বিদায় নেবেন পালকিতে চড়ে। খানিকটা সেটি দুর্যোগের কথা বললেও আসলে সে কারণে এখানে পূজা অর্চনা করা হচ্ছে যেন দেবীর বিদায়ের পর আসলে শান্তি থাকে এই ধরাধামে। এবং এই যে কৈলাস থেকে দেবী যে মায়ের বাড়িতে এসেছেন, যে কয়েকদিন আসলে এখানে জাগ্রত থাকবেন, দেবীকে প্রাণ ভরে দেখে নেওয়া, তার কাছে প্রার্থনা করা এবং সকলের মঙ্গল কামনায় কিন্তু আসলে এই সমস্ত কিছু আয়োজন। এবং যেহেতু আজকে নবমী কিন্তু সন্ধ্যা আরতি পূজার মধ্য দিয়েই যে বিদায়ের সুর বাজে সেটি কিন্তু আসলে যারা এখানে ভক্ত রয়েছে তাদের জন্য আসলে এটি অনেক বেশি বিরহের বেদনার, কারণ মায়ের সাথে আসলে এই যে 1 বছরের যে বিদায় সেটি আসলে তাদের জন্য আসলে কষ্টের। এবং হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন আমরা এখানে লক্ষ্য করছি সাম্মি যে তারা কিন্তু এখানে যারা আসছেন তারা কিন্তু এখানে প্রার্থনা করছেন এবং তারা চেষ্টা করছেন যে যতটুকু সময় আসলে এই মন্দিরে মণ্ডপের কাছে থাকা যায় এবং প্রার্থনা করা যায় সেটি আসলে তাদের জন্য সুখের। এবং এই পুরো দিনটি আসলে নগরীর বিভিন্ন এলাকায় মণ্ডপ ঘুরে দেখেছেন। তো এই ছিল রাজশাহীর শারদীয় দুর্গাপূজার আয়োজন। এবারে শুনবো সিলেটের খবর, সেখানে আছে সহকর্মী গোলজার আহমেদ। গোলজার। ধন্যবাদ আপনাকে। আসলে সিলেটেও একই অবস্থা, অর্থাৎ মহানবমীতে যে চণ্ডীপাঠের যে কার্যক্রম সেটি ইতিমধ্যেই মণ্ডপে শুরু হয়েছে। আমরা ইতিমধ্যে রয়েছি সিলেটের মণিপুরি রাজবাড়ী যে মণ্ডপ আছে সেই মণ্ডপে। এখানে দেখতে পাচ্ছেন নিশ্চয় এখানে পুণ্যার্থী যারা আছেন বা পূজারী যারা আছেন তারা আসলে ভিড় করছেন দেবীর আরাধনার জন্য এবং যেহেতু চণ্ডীপাঠ চলছে সুতরাং তারা নীরবেই আসলে দেবীর প্রার্থনায় তারা মত্ত রয়েছেন। এবং আজকে আমরা দেখেছি যে সকাল থেকে মূলত মহাসপ্তমীকে যে নবমীকে কেন্দ্র করে যে তাদের যে কার্যক্রম সেটি আসলে মণ্ডপেই চলছে এবং উৎসবমুখর পরিবেশে সিলেটের মণ্ডপগুলোতে পূজা উদযাপন করা হচ্ছে। আপনি জানেন যে এই দিনটি আসলে সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এই দিনই তারা অঞ্জলি সহ শেষ অঞ্জলি যেটি আছে অর্থাৎ দুর্গাপূজার সেই অঞ্জলি তারা প্রদান করবেন এবং চণ্ডীপাঠের শেষেই মূলত সেই অঞ্জলির প্রদান শুরু হবে। তারপরে হচ্ছে দেবীর উদ্দেশ্যে ভোগ দেয়া এবং
প্রসাদ গ্রহণের মধ্য দিয়ে দুপুরের মধ্যে অর্থাৎ বেলা 1টার মধ্যে তাদের যে আজকের যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হবে এবং পরবর্তীতে আসলে তাদের যে ধর্মীয় যে কার্যক্রমগুলো আছে সেটি চলমান থাকবে। আমরা এর আগেও বেশ কয়েকটি মণ্ডপ ঘুরে এসেছি, সব জায়গায় আসলে একই অবস্থা এবং এখানকার পুণ্যার্থী যারা আছেন তারা একত্রিত হচ্ছেন এবং একজন এক এক জায়গায় পূজা অর্চনা শেষে তারা অন্য মন্দিরে যাচ্ছেন। তো এইভাবেই সিলেটের প্রতিটা মণ্ডপে মণ্ডপে আসলে উৎসবের আমেজ বিরাজ করছে। এখানকার সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা বলছেন যে তারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং ভয়ঢরহীনভাবেই তারা কিন্তু এবারের পূজা উদযাপন করছেন। তো আজকের যে প্রার্থনার যে অংশ সেই প্রার্থনায় তারা বারবারই বলছেন যে রাষ্ট্রের সব মানুষের এবং সব মানুষ যাতে ভালো থাকে এবং রাষ্ট্রের যাতে কল্যাণ হয়, প্রার্থনা জুড়ে আসলে তাদের এই মন অবস্থান। আমরা দেখেছি যে সিলেটের যে সাম্প্রদায়িক যে সম্প্রীতির যেটি আছে সেই সাম্প্রদায়িক সম্প্রীতির যে উদাহরণ সেটি আমরা বলতে পারি এবং এটি আসলে সব জায়গায় আসলে একই অবস্থা, অর্থাৎ অনাড়ম্বর ভাবেই কিন্তু পূজা পালিত হচ্ছে। তো যেহেতু দিনব্যাপী এই কার্যক্রম চলবে, হয়তোবা পরবর্তী সংবাদে এ ব্যাপারে আরো বিস্তারিত জানাতে পারবো। তো এখন আমরা পূজার সংবাদ জানাবেন আমাদের সহকর্মী ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। ধন্যবাদ গুলজার। ময়মনসিংহেও কিন্তু নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মহানবমীর যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু পালিত হচ্ছে। ইতিমধ্যেই সকাল থেকেই ময়মনসিংহের যে মন্দিরগুলো রয়েছে মন্দিরগুলোতে নবমীর যে পূজার যে আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন করেছেন পুরোহিত এবং আজকে এই নবমীর দিনে কিন্তু মন্দিরে মন্দিরে মানুষের প্রচুর ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং আমরা দেখছি যে প্রতিটি মণ্ডপেই কিন্তু আজকে অন্যান্য দিনের তুলনায় বেশ ভিড় বেড়েছে এবং আমরা যদি একটু বলে রাখি যে এখন কিন্তু আমরা যে মন্দিরটিতে রয়েছে এটি ময়মনসিংহের ঐতিহ্যবাহী মন্দির দুর্গাবাড়ি মন্দির। এখানে মহানবমীর যে অঞ্জলি সেই অঞ্জলি কিন্তু চলছে। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে যারা পুণ্যার্থী এসেছেন তাদের হাতে ফুল বেলপাতা দেওয়া হয়েছে এবং সেই ফুল বেলপাতা নিয়েই কিন্তু তারা অঞ্জলি দিয়েছেন, অর্থাৎ পুরোহিত মন্ত্রপাঠ করেছেন এবং সাথে সাথে যারা পুণ্যার্থী ছিলেন তারাও কিন্তু মন্ত্রপাঠ করে তাদের যে অঞ্জলি সেটি প্রদান করেছেন এবং কিছুক্ষণের মধ্যেই আমরা এখানে যতটুকু জানতে পেরেছি যে এই এখন প্রথম দফার যে অঞ্জলি সেটি চলছে, এরপরে আরো কয়েক দফায় আজকে অঞ্জলি প্রদান হবে এবং আজকে শুধু এই দুর্গাবাড়ি মন্দির নয়, ময়মনসিংহ নগরীর যতগুলো মন্দির রয়েছে বা পূজা মণ্ডপ রয়েছে বা জেলার যতগুলো পূজা মণ্ডপ রয়েছে সবগুলোতেই কিন্তু উৎসবমুখর পরিবেশে মহানবমীর যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু চলছে। আমরা দেখছি যে আজকে এই নবমীর দিনে কিন্তু পুণ্যার্থীদের বেশ আগ্রহ ছিল। আমরা খুব সকাল থেকে দেখেছি প্রতিটি মণ্ডপে মণ্ডপেই কিন্তু এই মহানবমীর যে আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন করার জন্য অঞ্জলি দেওয়ার জন্য কিন্তু পুণ্যার্থীরা এসেছেন মণ্ডপে এবং আজকে এই যে দুর্গাবাড়ি মন্দির চত্বর এটি কিন্তু এখন কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ যারা পূজারী আছেন তারা এই যে মহানবমীর যে পূজা সেটি তারা অবলোকন করেছেন এবং এখন অঞ্জলি দিচ্ছেন এবং আমি যদি একটু বলি যে এখানে আজকে যে মহানবমী এই মহানবমীর মধ্য দিয়েই কিন্তু আসলে বিদায়ের সুর বেজে গেছে, অর্থাৎ আগামীকাল বিজয়া দশমী, যার কারণে যারা পুণ্যার্থী আছেন তাদের মনও কিছুটা কিন্তু আজকে আনন্দ থাকলেও কিছুটা ভারাক্রান্ত। আজকে একটি দিনই আছে এবং আগামীকাল বিজয়া দশমীর মধ্য দিয়ে সেই প্রতিমা বিসর্জন হবে এবং সেই যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু এখন চলছে এবং পূজারীরা যেটি বলছেন যে তারা উৎসবমুখর পরিবেশেই কিন্তু এই শারদীয় দুর্গোৎসবের যে আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন করছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। এখানে বগুড়া শহরের যে বারোয়ারের যে কালী মন্দির সে কালী মন্দিরে দুর্গাপূজা উৎসব উদযাপন হচ্ছে এবং এই উদযাপনের মধ্য দিয়ে কিন্তু মহানবমীর যে দিনটি সেই দিনটি কিন্তু উদযাপন করা হচ্ছে এবং এই মহানবমীতে কিন্তু যে মহাসুরের যে পরাজিত করা সে দেবী দুর্গা তাকে পরাজিত করে কিন্তু এখানে সৃষ্টের যে পালন দুষ্টের দমন সেটি কিন্তু করেছিলেন এবং মহাশক্তি রূপে দেবী দুর্গা এই দিনে আবির্ভূত হয়েছিলেন এবং সেই দিনটি উপলক্ষ করেই কিন্তু আজকে মহানবমী যে পূজা অর্চনা সেটি কিন্তু আজকে চালু করা যে
সার্বজনীন যে কালী মন্দির, সেই কালী মন্দিরে কিন্তু সকাল 10টা থেকে কিন্তু এই পূজা শুরু হয়েছে, এখনো কিন্তু সে পূজা চলছে এবং এখানে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণ ভক্ত তারা এই পূজা অর্চনায় এখানে একসঙ্গে সমবেত হয়েছেন এবং তারা কিন্তু পূজা অর্চনা করছেন। আর এখানে যদি বলতে হয় যে বগুড়াতে 685টি যে মণ্ডপ, সে মণ্ডপে কিন্তু এখানে পূজা অর্চনা হচ্ছে এবং প্রতিটি পূজা মণ্ডপে কিন্তু যথেষ্ট নিরাপত্তা বিধান করা হয়েছে এবং শান্তি এবং সুষ্ঠুপূর্ণভাবে কিন্তু এখানে পূজা হচ্ছে। এখানে যারা হিন্দু ধর্মাবলম্বী যে নেতৃস্থানীয় যে নেতারা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকটি পূজা মণ্ডপ তারা পরিদর্শন করছেন এবং তারা কিন্তু বলছেন যে খুব সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হচ্ছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু এই মন্দিরে মন্দিরে ঘুরছেন যাতে করে কোথাও যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই দিকটা তারা খেয়াল রাখছেন। আর আজকে যে মহানবমী, সেই মহানবমী কিন্তু বিকালবেলা কিন্তু তারা এখানে বিভিন্ন মন্দিরে মন্দিরে কিন্তু আসবেন এবং তারা প্রতিমা প্রদর্শন করবেন, তারা দেখবেন এবং দেখার পরে কিন্তু কালকে দশমীর মধ্য দিয়ে কিন্তু বিসর্জন হবে এই দেবী দুর্গা। এই বছরের মতো দেবী দুর্গাকে বিসর্জন দেওয়া হবে। আর এখানে বগুড়াতে এখানে যমুনা নদীতেই কিন্তু বেশি বিসর্জন দেওয়া হবে। এইভাবে কিন্তু এবারে যে পূজা অর্চনা সেটা কিন্তু সুস্থভাবে কিন্তু এখানে উদযাপিত হচ্ছে এবং পূজা অর্চনা চলছে। তো এই ছিল সামনে আমার কাছে যে বগুড়ার যে পূজা অর্চনা তার সর্বশেষ। শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা।